হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি গরুর মাথার চামড়া ভুনা করব। এই দেখুন, আমি গরুর মাথার চামড়া নিয়েছি। এবার আমরা এগুলো রান্না করব। আমি চুলায় জাল ধরে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিব। এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এই পানিটাকে বলক উঠিয়ে নিব। আমাদের পানিতে বলক আসছে। এবার আমরা এই মাথার চামড়াগুলো দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 30 মিনিটের মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম 30 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। এই দেখুন, আমাদের মাথার চামড়া কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি একটা জালিতে ঢেলে নিব। এগুলো আমি একটা চালনে ঢেলে নিয়েছি আর এগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি এই যে লোম আছে এইগুলো কেটে কেটে ফেলে দিব। এই দেখুন, মাথার চামড়াগুলো ছিলা হয়ে গেছে কত সুন্দর, আর একটাও কিন্তু লোম নাই। এবার এগুলো আমরা ছোট ছোট করে কেটে নিব আর এইভাবে আমরা সবগুলো কেটে নিব। এই দেখুন, আমাদের মাথার চামড়াগুলো ছিলে ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। আমি 3-4 বার ধুয়ে নিব। এই দেখুন, আমাদের মাথার চামড়া পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার এগুলো আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি চুলায় জাল ধরিয়ে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। এবার আমি 6টা সিটি দিয়ে নেব। আমি 6টা শীষ দিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আমাদের গরুর মাথার চামড়াগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিব 2টা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর দিব 2টা এলাচ আর দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এইগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। এবার 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর দেবো 1/2 চামচ আদা বাটা আর দেবো 1/2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ দেবো জিরার গুঁড়ো আর দেবো 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর দেবো 1 চামচ হলুদের গুঁড়া। এবার আমি মশলাটাকে একটু ভেজে নিব। মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। আমি 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আমার মশলার উপর দিয়ে কি পরিমাণে তেল আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা গরুর মাথার চামড়া। এবার এইগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে মজা হবে। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো সময় যে পানি ছিল এই পানিটা আমি এবার এর ভিতরে দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ নেড়ে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 15 মিনিটের মতো ঢেকে আস্তে আস্তে জাল করে নিব। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের মাথার চামড়ার পানি কিন্তু পুরোটা টানিয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর আসছে। এবার এর ভিতরে আমি এলাচ আর জিরে গুঁড়ো দিয়ে দিব। আমাদের রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের গরুর মাথার চামড়া ভুনা। আর এই খাবারটা কিন্তু আমি আগে কখনো খাই নাই, আজকেই প্রথম খাবো। আপনাদের সাথে একটু খাইয়ে দেখাই। খেতে কিন্তু খুবই মজা। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।